কারণ সমস্ত পাপের মূল চাবিকাঠি সম্পদ। ঘুষ খায় সম্পদের লেগা, সুদ খায় সম্পদের লেগা, আত্মসাৎ করে সম্পদের লেগা, হক মাইরা খায় সম্পদের লেগা, খুন করে সম্পদের লেগা, মারামারি কাটাকাটি হানাহানি মামলা মোকদ্দমা যুদ্ধ বিগ্রহ সব সম্পদের লেগে। আচ্ছা, সম্পদ দিয়ে কি করব? ভোগ করব। কি ভোগ করব? যৌবনকে। তখন যখন আপনার প্রতিটা মানুষের কাছে সম্পদ টাকা হয়, তখন কি করে? থাইল্যান্ড যায়, সিঙ্গাপুর যায়, দুবাই যায়, কাতার যায়, আমেরিকা যায়, ইউরোপে যায়। ওখানে যায় কি করে? এরপর একটু কই দিমু থাক, অনেক টাকা খরচ করে। আবার বুড়া বেটির লয়ে যায় না, বুড়া বেটার কাছেও যায় না, যৌবনের পাগল। তো মানুষ দুইটা জিনিসের জন্য সমস্ত অপকর্ম করে, একটা হলো যৌবন আর একটা হলো সম্পদ। এই দুইটাকে কেন্দ্র করে আপনি অনেক বড় ডাক্তার হইবেন, আপনার বাচ্চাটারে ডাক্তার করবেন, হ্যাঁ করছেন, উনি অনেক বড় ডাক্তার হইব। আপনার নিয়ত কি? ডাক্তার হইলে অনেক পয়সা কামাইব, সুন্দর দেখে একখান বিয়া করাইবেন, করাইছেন, টকটকা কয়টা নাতিনাত করইব, ওইছে খেলা খতম। তা আপনি তো এই সম্পদ আর এই যৌবন রেলে এই রয়েছেন। আমরাও পড়াশোনা করি ওই রকম সচিব টচিব অফিসার টফিসার সুন্দর টকটকা দেখে একটা বিয়া করবো, আমাকে খেলা খতম, পোলাপান নেবো, আমি খাবো, আমার বউ খাইবো, আমার পোলাপান খাইবো, সব খেলা আছে। ঘুষ খাইয়া কতটি সম্পদ জমাই থেকে যাবো, মানুষের আত্মসাৎ করে 10-12টা বাড়ি করুম, 200 বাকি জায়গা করুম, বাস সাপ সাপকে মানুষে ডাকবো, 80-82 বছরে সাপ শেষ। বাস বাড়ির কোনায় কবর দিবার গেলে কইব না না না, বাড়িতে কবর দেন দরকার না, গোরস্থানে ফেলাইতে হবে তাড়াতাড়ি। আবার মৌলবী সাহেবরা দৌড়ে আয় পড়বো, এই বেশিক্ষণটা একটু নাজাব শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি লোক। এই জীবন। তাই বাবা লালন সাইজি বলছে যে মুখে মুখে মুসলমান সব, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি টানা নানা, সব টানা নানা, সত্য কাজে কেউ রাজি না। আবার আরেকটা কালামে বলছে কারো রবে না এ ধন, এই জীবন ও যৌবন, তবে কেন মন এত বাসনা, একবার সবুরেরও দেশে বয়নারে দম কষে, উঠিস না রে বেশে পেয়ে যন্ত্রণা। এই জীবন আর যৌবন এটা ক্ষণস্থায়ী, এই দেহ আর যৌবনটা ক্ষণস্থায়ী। যৌবন অল্প সময়, দেহ ধারণ করছে এটা অল্প সময়। কারো রবে না এই ধন, এই দুইটাই ধন, জীবন এবং যৌবন। তবে কেন মন এত বাসনা, এত কিছু চাহিদা কেন? আর এত চাহিদা মেটাইবার জন্যই তো অপকর্ম করতে হবে। এরা কি ইসলাম প্রতিষ্ঠার লেগে এত চিল্লাচিল্লি করে? এত মিছা কথা না। আল্লাহর রসুল নফসকে পবিত্র করছে। আল্লাহর রসুল গদি দখলের লেগে যুদ্ধ করে নাই। যখন এই গদি দখলকারী গো কইছে যে তোমরা নফসকে পবিত্র করো, আমাকে মানো, তখনই তারা মারবার গেছে। যদি মহানবী তাগোর সাথে সম্পদ জমা করায় যুগ হইতো আর অত্যাচার জুলুমে যুগ দিত, তাহলে আর এই যুদ্ধই হইতো না। বিষয়টা তো এখানে তাদের মতের বিরুদ্ধে কথা বলছে রসুল, তারা যেটা চাইছে তার বিরুদ্ধে, এর জন্য জিহাদ। এই জন্য আল্লাহর ওলি গো এখন অনেক কাঠখোকা মৌলবী সাহেব, অনেক মানুষ আছে সম্পদ জমাকারী অলি আল্লাহ গো, ঝাতা ভাষায় কথা বলে, বেয়াদব, বুঝেই না ও কয়টা পয়সা পাতি সয় সম্পদ হইছে, ও নিজের কি যে ভাবতাছে। আর মানুষের বিচিত্র স্বভাব, মানুষ প্রথমে সম্পদ জমা করে, নাওয়া খাওয়া বিবেকের দরজা বন্ধ করে দিয়ে আবার এই সম্পত্তি ব্যয় করে রোগের পিছনে চিকিৎসা করে। মানে সম্পদ জমাইবার যায় রোগ বানায়, সম্পদ জমা করবার যায় এত মেহনত করছে, এত কিছু করছে, নিজের দিকে চাওয়ানোর সময় মানে রোগ বানায় আলাইছে। আবার এই রোগের চিকিৎসা করবার যায় ওই সম্পদ খরচ করে। কি একটা অবস্থা! আল্লাহ, বাবা জাহাঙ্গীর বলছে, আল্লাহর মায়ের দিলেও বোঝা যায় না, নিলেও বোঝা যায় না। আল্লাহ দিলেও বোঝা যায় না, নিলেও